আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটার টপিক হলো একটাই, সেটা হলো গতকালকে মনে হয় আমাদের গ্রামে আবার মাসখানিক পরে আবার দুইটা চুরি হয়েছে। তো আমি আমার গ্রামের সকল লোকের উদ্দেশ্যে বললাম, সকল মানুষের উদ্দেশ্যে বললাম, আপনারা যদি এখনও সচেতন না হন সামনে আরও বিপদ আছে। তো এটা মনে করেন না যে আজকে আপনার ঘরে চুরি হয় নাই দেখে আপনি দোকানে বসে হাততালি দিবেন যে হ্যাঁ অতার ঘরে তো আজকে চুরি হয়ে গেছে, ভালো হয়েছে, অত এই আসিল সেই আসিল না। এই সমালোচনা বাদ দিই কীভাবে চোর ঠেকানো যায়, কিভাবে মাদক কারবানি ঠেকানো যায়, কিভাবে এলাকার এলাকার কিভাবে ভালো করা যায় সেটা চিন্তা করেন। সেটা চিন্তা করতে যদি আপনারা মুরব্বীরা, আপনারা দরবারিরা যদি না পারেন, আমাদের যুব সমাজের হাতে ছাড়িয়ে দেন। পুরা গ্রামের দরবারি ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা আমাদের গ্রামে যারা আছে এদের বিরুদ্ধে ছেড়ে দেন। আমাদের গ্রামের কিছু কিছু মুরব্বী আছে, কিছু কিছু শয়তান মুরব্বী আছে যারা বলে যে না ফেসবুকে এটি দিলে ঝামেলা, অন্যান্য মানুষ জানে। এখন এই যে চুরি যে হইতে আছে এটার ব্যাপারে কেউ জানে না। হ্যাঁ, এইসব লোকগুলোর বলি এরাই গ্রামটারে মূলত নষ্ট করার কারিগর হয়েছে। এরা আপনার কথাও তাল দিব, আমার কথাও তাল দিব। আরে ভাই, কালকে যে এই যে দুইটা ঘরে চুরি হইলো, ঠিক আছে, এই যে আপনারা যে বলেন ফেসবুকে দেন, এই যে কালকে আজকে যে একটা নিউজ করাইলো, সারা বিশ্বের সবাই দেখলো যে মৈশামুলা গ্রামে চুরি হয়েছে। এখন এই যে চোদ্দের ধরার পরে একটা শায়েস্তা করার দরকার, এবং পুরা গ্রামে যাতে দেখে যে না একটা চোর ধরার পরে এমন শাস্তি দিয়েছেন যে এই শাস্তির কারণে সে নিজে হইয়া, এরপরে থানায় নেওয়ার পরে সবাই মিলে টাকা উঠাই দেন যে যেন হেরা জামিন পাই যায়, ঠিক আছে। কারণ এখন আরেকটা আমাদের গ্রামের সবচেয়ে বড় সমস্যা হলো রাজনৈতিক সমস্যা। এখন যদি আওয়ামী লীগের কেউ চুরি করে, এদের কইব যে এই তো হাতে এটা করে দেই, এটার এটা সমস্যা। যদি জামাতের কেউ চুরি করে যে হ্যাঁ জামাতের কারণে না এতারাই ফিরছে। ও কালকে যদি বিএমপির কেউ চুরি করে কব ওই তো বিএমপি কারণে না অনহিটে, ঠিক আছে। এই রাজনীতির খেলা খেলতে খেলতে আমাদের গ্রামটার এমন একটা অবস্থা হয়েছে আজকে। আমাদের গ্রামটা আগে এরকম ছিল না, একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে আমাদের গ্রামের এই অবস্থা। আমি সবার কাছে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, সেটা হলো এখনো সময় আছে, এলাকার সবাই সচেতন হন। যদি আপনারা না পারেন, আপনারা আমাদের যুব সমাজের কাছে ছাড়িয়ে দেন সবকিছু। আমাদের 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 বয়সের যারা আছে এদের উপরে সব ছাড়িয়ে দিয়ে আপনারা ঘরে চুড়ি আর শাড়ি পরিয়া বসে থাকেন, দেখেন এরা কি করে। কেন আপনারা এতগুলো লোক থাকতে গ্রামের একের পর এক চুরি, একের পর এক ডাকাতি, একের পর এক মাদক কারবারি, একের পর এক এই নারী কেলেঙ্কারি ঘটনা, ঠিক আছে, এগুলো ঘটতেই আছে ইদানিং অহরহ, ঠিক আছে। তা আপনারা তো এগুলো নিয়ে কোনো কিছু বলার নাই, ঠিক আছে। আপনাদের শুধু একটাই সমস্যা, আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা। এগুলো না করে রাজনীতিটা বাদ দেন। যেই চোর, সে না আওয়ামী লীগের, না বিএনপির, না জাতীয় পার্টির, না জামাতের, সে তার কোনো দল নাই। যে মাদক ব্যবসায়ী করে তার কোনো দল নাই, সে হলো তার বিচার হইতে হবে এভাবে যে সে কোনো দলের লোক না। আমি আজকে টাইম দিয়েছি যে আমার ভাই এতে অমুক দল করে, হেতারা টানিলি না। এই সুযোগটা যেন গ্রামের একটা লোক না পায়। আজকে আমরা বললাম, হয়তো আপনি আজকে কথা বলবেন না, কালকে আপনার সামনের মেম্বরি নির্বাচন করবেন আপনি, এই জন্য আপনি চুপ করে থাকবেন না। এই চুপ করে থাকা মানে কি জানেন? চুপ করে থাকা মানে এই জিনিসটারে আস্তে আস্তে লালন করা। তো আমি আবারও আপনাদের সবাইকে হাত জোর করে বলি, দেশটারে আপনারা শান্তি করেন। দেশটারে শান্তি করতে হলে সবাই ঐক্যমত হইতে হইব। সবাই ওই যে আমি কিছু করলে আমি বড় হয়ে যাবো না, সবাই এটা নিয়ে সবাই কথা বলা উচিত। সে যেই দলের লোক হোক, চোরে, ঠিক আছে, চোরের বিরুদ্ধে, চোরের পক্ষে যে কথা কইব সবাই সামনে, এখন মিডিয়ার যুগ, সবাই সামনে ফেসবুকে লাইভে অথবা ভিডিও করে ছাড়ি দিবেন যে এত চোরের পক্ষে কথা কয়, এতে ইয়াবা খোরের পক্ষে কথা কয়, অতে নারী কেলেঙ্কারির পক্ষে কথা কয়, ঠিক আছে, অতে জুয়ের পক্ষে কথা কয়। ডিরেক্ট দিতে যদি সাহস না হয়, ঠিক আছে, তাহলে কোনো জায়গায় কোনো কথা বললেন না। না হলে আপনারা একটা কাজ করেন, যারা এই গ্রামের এখন অবস্থানে আছেন, এরা একটা কাজ করেন, শাড়ি আর চুড়ি পরি বই থেকে। কেন গ্রামের যে অবস্থা দেখতেছি, দিন দিন অবস্থা বাড়তে আছে, দিন ব্যবস্থা বাড়তেছে। মিজান ভাই কিছুদিন আগে মিজান ভাইয়ের বাড়িতে ডাকাতি হওয়ার পরে দুজনটা দৌড়ছে। মিজান ভাই আমার ফোন দিয়ে কয়েছে, ভাই আমার এমন লোক ফোন দিতে আছে, এগুলাই এরা বহুত কিছু, ঠিক আছে, চোরের আবার বহুত কিছু আছে আজকে।
সে তো চোরে, সে ডাকাতি করতে গেছে এই মিজান ভাইয়ের ঘরে, ডিরেক্ট ডাকাতি করতে যায়, ধরা খাইছে। তার পক্ষে যারা যেই সুরজ যাত্রা কথা বলে তারা কোনো মানুষ না, ঠিক আছে? আসলে এরা কখনো আমাদের গ্রামে শান্তি চায় না। আমি এখনো একটা কথা বলি যে আপনারা এখনো সবাই মিলে উচ্চারণ, সবাই মিলে যদি জাগ্রত না হন তাহলে আমার মনে হয় না যে আপনারা এই দেশের কোনো ভালো করতে পারবেন। এটাই বড় কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না। যদি আপনারা মন চায় এটা নিয়ে পুরা গ্রামের সামনে ঈদ আসতে আছে, পুরা গ্রামের লোক নিয়ে বৈশা এটা নিয়ে একটা সমাধান করেন, ঠিক আছে? শুধু এটা বললেন না যে না আমার দ্বারা এটা হয়েছে, আমার দ্বারা ওইটা হয়েছে, কারো দ্বারা না, এটা গ্রামবাসী সবার দ্বারা হবে। এটা মনে রাখেন, এটা গ্রামবাসী সবার দ্বারা হবে। আমি আপনাদের কাছে বারবার বলি, কেউ কারো গায়ে টাইনেন না, কেউ কারো ক্রেডিট দেখানোর জন্য কোনো প্রোগ্রাম করে বললেন না যে আমার ক্রেডিট, ঠিক আছে? এই ক্রেডিট দেখাইতে গিয়ে কিন্তু আমাদের গ্রামটার আজকে এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকেন তার কাছে আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।